তুই আমাদের দ্বারাই কেন গলির দুঃশাসনে পাণ্ডব বংশ ধ্বংস করার জন্য কিভাবে ষড়যন্ত্র করছে দেখতে এলাম। দুর্যোধনের শুকুনি মামারা কি করে আছে। যাচ্ছি যাচ্ছি স্যার, আপনার মোবাইলটা দেবেন। মোবাইল নিয়ে কি করবি? ফোন করবো। ফোন করবি? তুই করবি ফোন? আমাদের কি না হতে উপায় নেই। আরে বন্ধু, আরে কোন আদমি কো ফোন করে? এদেশের কবি আর সাহিত্যিক গুলোকে বলবো কে লিখছো তোমরা? শুধু প্রেমের কাহিনী আর সেক্সের নোলা গল্প ওইসব লেখা বন্ধ করো। লেখো মৃত্যুর তাজা খবর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এ পাখি ও পাখি, আমার পাখি দাদারা বছরের মাথা লাগিয়েছে, বোতল করে আগুন লাগিয়েছে, সুন্দর মুন্দর ভেঙে মুন্দরে ফেলেছে। সরকারের মাথায় পা দিয়ে আমরা পৌঁছে যাবো সৌভাগ্যের শিখরে। বিনয় বাদল বিদেশের রক্ত বীজেরা এখনো বিরক্ত হয়নি। তাই চেতনার কলম হাতে নিয়ে হাজার হাজার মানুষের কাছে দাঁড়িয়ে জেহাদ ঘোষণা করেছে। গ্রাম বাংলার শিক্ষক সদের মাস্টার এক হাতে তার শাসনের বেদ, অন্য হাতে বিবেকের চাবুক, কণ্ঠে তার ভয় বাণী। আমি মিত্রহীন অনুক্রান্ত, আমি সেই এদেশে জন্মে শুধু পদাঘাত পেলাম। অবাক পৃথিবী ছিলাম, তোমায় ছিলাম। প্রার্থনা করো যারা কেড়ে খায় 150 কোটি মানুষের মুখের গিলাস যেন লিখা হয় আমার মুখে রক্তে তোদের সর্বনাশ। আরে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, কথা কি আমি জীবনে মরণি কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার স্বজন হারানো মোয়া সকালে চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই। বাবু, আপনার দারোয়ান কি ঘুমোচ্ছে? একটা পাগল এসে পাগলামি করে চলে গেল। আমি খুঁজিয়ে দেবো ও গল্পের পাল তোলা নৌকাটাকে আমি গভীর জলে ডুবিয়ে দেবো। এখন 5,000, 10,000, 50,000। अरे बोलें बोलें कितना रुपया लगेगा? ছি 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 ছি, আপনাদের তো ভালো কাজ করতে পারবে, আমি নিজেকে ধন্যবাদ করবো। আপনাদের অনুমতির অপেক্ষায় ছিলাম। আমরা চলি। নমস্কার। নমস্কার নমস্কার। তুমি নাকি অন্যায়ের প্রতি যাচ্ছে। এবার গর্বের ঘোড়াটাকে ডুবিয়ে দিয়ে আজকে আমরা আমার সামনে রানী, তুই আমার হেমা মালুরি।
করে তাড়িয়ে দিচ্ছিস? তোর প্রাণে কোনো ভয় হয় না। এই টেনশন করিস না তো, এখন এখান থেকে কেটে মার। আমি এখন চলে যাবো। আমিও যাবো চোখ। তবে প্রশ্ন এমন করে তাকায় না পারি, তাহলে আমার কান পেঁচানো হয়ে যাবে। আমি তোর চোখে চোখ রেখে বলতে পারবো না তুই আমার লাইলা, আমি তোর মজনু, তুই আমার মেহবুব, আমি তোর মেহবুবা। এই হলো, তিনি প্রচুর প্রেমের ভূমিকা কাছে না রে। যা বলেছিস মাইরি, একটা গান গায় না। আমার গান শোনার তো প্রচুর স্বপ্ন রে। তা হবে না, তোর গানের তালে তোর কোমর ধরে আমার নাচতে ইচ্ছে করছে। পুলিশ বাবু, ওহো, কোমর তো নয়, যেন পদ্ম ফুলের কাঁদি। আমি সেই ফুলের ওপর বসে থাকা মধুকর মৌমাছি। এই পুলিশ বাবু, এখান থেকে খালি খালি যাবি নাকি গলায় ধাক্কা দিলে? আরে যাচ্ছি যাচ্ছি, তোমাকে ডাকছে। মনে রাখে, ওই জয়ন্ত আর অমৃত মালে তোর ওপর কুলতা করলে যে কোনো সময় অঘটন ঘটিয়ে ছাড়বে। তখন আমি সারা ওকে কেউ রক্ষা করতে আসবে না, কথাটা মনে রাখবি। বিজলি পুলিশ, আচ্ছা, এত সকালে? থানায় নতুন কর্মকর্তা এসেছে বিজলি, খুব বড় আদমি। এবারে বলতে হয়, আমাদের মুখে হামলা করা সব বন্ধ হয়ে যাবে। কেন রে কাকা? এই পুলিশকে কি পুরি হয়ে গেছে? জোয়ানি আছে রে, জোয়ানি। এই জোয়ানি স্পর্শে তো পাথরও করে জল হয়ে যায়। আর ওই দারোগা বাবু তো বাচ্চা ছেলে আছে। এখন আমি গানের তালে এমন নাচ দেখাবো, এই এলাকায় সব বাচ্চা কাচ্চা পুরো জোয়ান জোয়ানি এবার পাগল হয়ে যাবে। খবর পেয়ে সাতটা যাচ্ছে, ভাবতে গিয়ে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাতটা যাচ্ছি, ভাবতে গিয়ে পৌঁছে গেছি। টিকিট বাবু পড়লো মাই, তখন উঠে গেছি হায়। আমি সরলো বেরিয়ে গেছি, বাবু তো সরলো বেরিয়ে গেছি। আমি সরলো বেরিয়ে গেছি, বাবু তো সরলো বেরিয়ে গেছি। ছিলাম না তো কারু, রসের কথা প্রথম শোনা যখন আমার যখন ছিলাম বারো, ছিলাম না তো কারু, রসের কথা প্রথম শোনা যখন আমার তেরো। তোমরা কেন মধুর লোটে, তোমরা কেন মধুর লোটে, তোমরা কেন মধুর লোটে, এখন জেনে গেছি হয়। আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু তো ষোলো পেরিয়ে গেছি। সত্যি বিজলি, তোর গান তোর নাচ দর্শককে পাগল করে দেয়। আরে এই আমরা গানের সাইডে বলবে, টাকা তো ছাড়ো, উড়ে উড়ে আসবে। এই রে বাপ, এই রে সব টাকা। এই মানি ব্যাগটা কর। আবার শালা, শাহরুখ খান যে সব কমেছে রে, এই বিজলিকে কি মনে পড়ে? ওই মানি ব্যাগটা নিতে এসেছে। আরে শালা ঢং মানে জায়গা পাওনি, মানি ব্যাগ দেখি উড়ে উড়ে আমাদের কাছে এসে যায়। সেদিন ভুল করে তোদের এখানে ফেলে গেছিল মাটিটাকে দে। না, বিজলি যখন কারো জিনিস না করে নেয় না, তখন যাচাই না করে কারো জিনিস ফেরত দিয়ে দেয়। মাটিটা কি? একজন মেয়ে হয়ে হাতে চাকরি তুলেছিস, বেরোলে উপরে নাচ গান করছিস, লজ্জা করে না তোর? না, লজ্জা করে না, কারণ এটাই আমার ইচ্ছের একমাত্র সুরক্ষার উপায়। সারা মিঠুনের মতো ডায়লগ হচ্ছে, মিঠুনের মতো। যখন আমার মাকে হিংসা পশুর দল করে দিয়েছিল, তখন কোথায় ছিল তোর ডায়লগ? যখন আমার মায়ের কোল থেকে আমাকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দিয়েছিল, তখন তখন কোথায় ছিল ডায়লগ? যা যা, এই বিজলিকে সারা ডায়লগ শুনে আসবি। বিজলি কলঙ্কের কাছে যাচ্ছে, মার আমার গলায় ধরে দিল। আর পরের দিন তাহলে উঠলো, মেয়েটা বিষ খেয়েছে, তো সারা আগে উড়ে
বাঁচার মতো কার্তিক আয় আমার সঙ্গে। তোর সাথে? কিন্তু তুই আমি সূর্য, এই সূর্য এবার নতুন আইন লিখবে। সারা মেয়েদের ইচ্ছাই নিশ্চিত দেবে, সারা মানুষকে খাবার দিয়ে কাজ করে দেবে। তারা আমাদের সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভেঙে আমার ইচ্ছায় খবর বানিয়েছে। আমিও তাদের সব স্বপ্ন আশা ভেঙে ভালোবাসেনি। সূর্য তার মায়ের বুকে দুধ পায়নি, মা তাকে কোলে রেখে ঘুম পাড়ায়নি। এই সূর্য একটুখানি মায়ের আদর পাওয়ার জন্য সারা আমি কত পেরেছি, যন্ত্রণায় ছটফট করেছি, কিন্তু না, মায়ের হাত এই সূর্যের মাথায় এসে পড়েনি। তাই আমি একা, এই পৃথিবী সম্পূর্ণ আমি একা। হতে যাবে। আজ থেকে আমরা সবাই তোমার সঙ্গে আছি। তুমি আমি আর বিজলি বাঁধবো, নতুন করে বাঁধবো, আর একসঙ্গে মাথা শপথ নেবো। তাহলে আজ আমি তোদের জায়গায় থেকে গেলাম। সূর্য আমাকে আলো দেবে আর আমিও